কঠিন ও জটিল রোগ ব্যাধি সেরে যায় এখানে মানত করলে। গরু বাছুরের রোগ মুক্তির পথ অনেক কিছুই থাকতে পারে, কিন্তু আজকে যাকে উদ্দেশ্য করে এই প্রতিবেদন, তার মহিমা শুনলে আপনিও অবাক না হয়ে পারবেন না। হাজার বছরের পুরনো এই বুড়ো ধর্ম ঠাকুর অবস্থান বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবার অঞ্চলের বৈতল এলাকার চৌধুরী পাড়ায়। জাগ্রত এই বুড়ো ধর্ম ঠাকুরের কাছে ভক্তি শ্রদ্ধার মাধ্যমে যদি মানত করা হয়, তাহলে মানুষ থেকে গবাদি পশুদেরও রোগ নিরাময় হয় বলেই খবর, যা জানিয়েছেন স্থানীয় গ্রামবাসীরা। অবাস্তব মনে হলেও এটাই সত্য বলে প্রমাণিত উত্তরবার অঞ্চলের সনাতনীদের কাছে। প্রতি বছর মকর সংক্রান্তির দিন বুড়ো ধর্ম ঠাকুরকে উদ্দেশ্য করে প্রায় 5 থেকে 6 হাজার ভক্তদের জন্য ভোগের আয়োজন করা হয়। এবছরও তার ব্যতিক্রম ঘটেনি। জানা যায়, জাগ্রত এই বুড়ো ধর্ম ঠাকুরের পছন্দের খাবার হলো কাঁচা মাছের ঝোল, শাকের ঝাল এবং ভোগের সঙ্গে থাকে চাটনি, পরমান্ন, খিচুড়ি, পালং শাক, লাউ শাক এবং ভাত বলে খবর। পৃথিবীতে প্রত্যেক ধর্মের ক্ষেত্রে কিছু অলৌকিক ঘটনা রয়েছে, যার প্রমাণ বিজ্ঞান কখনোই প্রমাণ করতে পারেনি। ঠিক সেরকমই ঘটনা উত্তরবার অঞ্চলের এই ঘটনা। মানুষ হোক বা পশু, সবার রোগ সেরে যায় অনায়াসে। তাহলে ভাবুন কতটা জাগ্রত এই বুড়ো ধর্ম ঠাকুর। চলুন কি বললেন এই বিষয়ে প্রধান উদ্যোক্তা তরুণ রায় সহ গ্রামবাসী সুষমা রায় ও শ্রীমন্ত মহাদণ্ড, শুনবো বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভুইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। এই বুড়ো ধর্ম ঠাকুর আমাদের অনেক পুরনো এবং এই ঠাকুর আমাদের খুব বিখ্যাত ঠাকুর। যদি কোনো গরুর কোনো অসুখ করে, তাহলে এই গরুর যদি আমরা এর মাটি নিয়ে গিয়ে গায়ে বুলিয়ে দিই, তাহলে সেইখানে সে গরু সুস্থ হয়ে যায়। কোনো দুধ যদি কম দেয়, সেখানেও এই মায়ের ওষুধ নিয়ে গেলে, বাবার ওষুধ, বড় বাবা, এই বাবার ওষুধ নিয়ে গেলে সেও সুস্থ হয়ে যায়। মানুষের সমাগম শুধু নয়, মানুষের অনেক কিছু মানে ঠাকুরকে করে মানসিক করে যে আমার এইটি ভালো হয়ে যায়, এইসব ইয়েগুলো হয়, ভালো হয়ে যায়। মানে বাবার একটা বিরাট টান আছে এবং এই বাবার মহিমা বলি, আজকে বাবার কাছে হাজার হাজারে লোক আসে এবং বাবার কাছে মানত করে যে বাবা যদি আমার এই কাজটি হয়ে যায়, তোমাকে এই দেবো, আমি তোমার পুজো দিয়ে যাব। এইভাবেই হয়ে হয়ে আসছে। তো এখন ক্রমশ বাড়ছে। যত মানুষের রোগ জ্বালা, গরু বাছুরের রোগ জ্বালা, এসব যত হচ্ছে, ততই কিন্তু এর মহিমা বাড়ছে বা আমরা পূজারিও ক্রমশ বাড়ছে। ভোগের মধ্যে ছিল আমাদের এর ঐতিহ্যই হচ্ছে, বাবার ঐতিহ্য হচ্ছে শাকের ঝাল আর কাঁচা মাছের ঝোল। এটি হচ্ছে বাবার ঐতিহ্য। এখন তার সঙ্গে কপির তরকারিও করা হয়, চাটনি করা হয়, পায়েস করা হয়, এগুলো এখন করা হয়। কিন্তু মূল হচ্ছে বাবার কাঁচা মাছের ঝোল আর হচ্ছে শাকের ঝাল। আপনার নাম? আমার নাম সুষমা রায়। আমি ঝগড়ামোড়া থেকে আসছি। আমার ঝগড়ামোড়া উত্তরবার ছোট রায়পাড়ায় বাড়ি আমার। প্রায় 5 থেকে 600 বছর আগেকার পুরাতন মন্দির। আর আপনার পূর্বপুরুষরা সব পড়ে গেছে। হ্যাঁ, এটা এখনও বংশ পরম্পরায় আমাদের হয়ে আসছে। সব তো বিষ্ণুপুর রাজার ছিল, তো বিষ্ণুপুরের রাজার সম্পত্তি দেওয়া ছিল আগেকার দিনেতে। এখনকার দিনে তার সেসব নাই, সব মধ্যস্থ আইনেতে চলে গেছে। এখন নিজেদেরকে ওইটা খরচা করে করতে হয়। এখন মোটামুটি প্রায় 1000-3000 করে লোক খায়, শীতে আসে। হ্যাঁ, গরু বাছুরের দিক দিয়ে ওষুধপানা দেওয়া হয় বা মানুষেরও অনেকের ওষুধ দেওয়া হয়। এই যেমন আজকে 10-15 জন ধুনু পুরোলো প্রণাম সেবার, মানে যে দণ্ডি বলে, দণ্ডি খেতে এলো সব। অনেক মনস্কামনা পূর্ণ করে বাবা। আমাদের ধর্মরাজ প্রায় 1000-3000 লোক হয়। 12 মাস পুজো হয়, 12 মাস পুজো হয়। তো ভোগের আয়োজনে থাকে আমাদের খিচুড়ি থাকে, কাঁচা বিড়ি কড়াই দিয়ে খিচুড়ি থাকে, আর কাঁচা বিড়ির ডাল হয়, ভাত হয়, তারপরে শাকের তরকারি একটা সব রকম হয়, আর বাঁধাকপির তরকারি হয়, কাঁচা মাছ দিয়ে ঝোল হয়, তারপরে চাটনি হয়, পায়েস হয়, মাছের তেল দিয়ে একটা শাকের তরকারি হয়, নিরামিষ তরকারি একটা হয়, ভাজাভুজি থাকে। তো আবার ভাজাভুজি হয় খিচুড়ির জন্য, পরমান্ন আছে। হ্যাঁ, ভোগের আয়োজন এবার সেটা বাবার ইচ্ছা।
সামনের ইয়েতে বাবার ইচ্ছা, বাবা যদি চেনে নিয়ে যেতে পারে, আমাদের তো ক্ষমতা নাই। মূলত তো আমি এখন আছি আমারই ব্যক্তিগত পালা, ব্যক্তিগতভাবে পালা থাকে। আপনার নাম? এই বছর আমার ব্যক্তিগত পালা। হ্যাঁ, আমার নাম হচ্ছে তরুণ কান্তি রায়, বাবার সেবাই। গুরুত্বটা আগে এই ঠাকুর আমাদের 500-600 বছরের ঠাকুর, আরো আগে। তো এই ঠাকুরের প্রচুর একটা মহিমা। এর নাম হচ্ছে মুড়ো ধর্ম ঠাকুর। আগে আমাদের এখানে গাজন হতো, ধর্মের গাজন হতো। সেই গাজন আমার বাপ কাকারা দাদুরা ঠাকুররা করে গেছে, কিন্তু এখন যে খরচ খরচা বেড়ে গেছে সেই অনুযায়ী আর গাজন করাতে আমাদের এখানে পারেনি। আমাদের এই ঘর যে পুরোহিত আছেন, আমাদের ব্রাহ্মণ, ওনারাই এই পালাটি করে। আর আমাদের প্রথম পূজারী এই যে আমাদের বাপি মানে তরুণ রায়, ইনার বাবা করছেন, তা এনার দাদু করছেন, এখন ইনি করছেন। আর এই আমাদের ধর্মর যে উপকারিতা, ঠাকুর যে উপকারিতা, মানুষের বিভিন্ন রকম রোগ এখান থেকে উপসর্গ হচ্ছে, ভালো হচ্ছে। উপরন্তু স্বপ্নের ওষুধ দিয়া আমাদের এই তরুণ রায়কে বাবা স্বপ্ন দেয়, সেই স্বপ্নযায়ী ইনি ওষুধ দেন, রুগীরা সুস্থ হয়। আজকে সেই অনুযায়ী আমাদের এই ধর্ম ঠাকুরেতে হাজার হাজার লোক যাত্রী এখন পূজা দিতে আসছে। তো আমাদের আগে যখন ছিল তখন হয়তো 200-250 মানুষ আসতো। এখন পূজারি হচ্ছে আমাদের 1000-1200 জন পূজারি, এবং আমরা যে মেঘে পেতে এবং পূজারীদের কাছ থেকে যে আমরা ভোগ উপকরণ করে থাকি, তাতে 1000-1200 লোক এখানে বসে এরপর থেকে খাবে। আমাদের সিধে যেটা সিধে দেয় পূজারীরা, সেই সিধে আমাদের বিতরণ হয়ে গেছে, হচ্ছে এখনও। এবং ওই সিধে বাদে আমাদের এখানে বসে 1000-3 মানুষ বসে সেবা করে যায় ঠাকুরের প্রসাদ। ইনারই পালা, এবং পূজা কিন্তু যারই পালা হোক ইনি পুজো করেন, তরুণরাই আমাদের পূজন করেন, কারণ ঠাকুর এনার কথা শুনে। নাম? আমার নাম শ্রীমন্ত মহাদণ্ড, বাড়ি? বৈতল উত্তর বার চৌধুরী পাড়া।